হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে তোমার সকাল সকাল থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো ক্রিম বন ছিল না, এগুলা কিন্তু একটুখানি হালকা গরম করে নিয়েছি। ওইদিকে দুধ চা করছি, দুধ চা দিয়ে ক্রিম বন দিয়ে আজকে সকালে চা খাচ্ছি সবাই মিলিয়ে। আজকে সকাল থেকে অনেকটা বৃষ্টি পড়ছে। এই দেখো মানে এক ধারা প্রায় 2টা পর্যন্ত বৃষ্টি দিচ্ছে। সেই সাথে ভাবলাম যে বৃষ্টির দিনে কিছুটা খাবার বানিয়ে নেই। এই দেখো ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি, গরম গরম খিচুড়ি। সাথে কিন্তু একদমই কিছু নাই, পাঁপড় থাকলে আরও ভালো হতো, ছোলা থাকলে আরও ভালো হতো। ছেলে মেয়েকে নিয়ে বসে বসে খাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে বলে দিছি আসো সবাই মিলিয়ে একসাথে খাবো। আর কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। আর এই দেখো এখন সবজি কাটাতে বসছি, ভাবছি যে দুপুরবেলা সবজিটা কাটিয়ে নেই, কাটিয়ে ধুয়ে রাখিয়ে দিব, পরে কিন্তু রান্না করব। হাওয়া দিচ্ছে না, তাই জন্য রাঁধতে পারছি না। তাই জন্য ভাবলাম যে সবজিটা কাটিয়ে রাখিয়ে দেই, হাওয়াটা বন্ধ হলে তারপরে রান্না করব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। ছোট্ট একটা ভিডিও, একদম ছোট্ট একটা ভিডিও, না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর সবাই মনে করিয়ে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার অনেক উপকার আসে। ওইদিকে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সাথে কিন্তু পুরল ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। 2 রকমের সবজি রান্না করব। দুপুরবেলা যদি 2টা সবজি বানিয়ে নেই তারপরে রাতে কিন্তু কিছু বানাতে হয় না। আর এত গরমের দিনে 2 বেলা রান্না না অনেকটা কষ্ট লাগে। যেহেতু মানে তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে 2 বেলা কিন্তু রাঁধতে হয়, কষ্ট হোক আর যাই হোক না কেন। কিন্তু ছেলে মেয়েকে নিয়ে মানে থাকলে মানে এইগুলা দিয়ে হয়ে যায়। সাথে কিন্তু ডিম ভাজা করব, করিয়ে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে 2 বেলা হয়ে যাবে আমার। এই দেখো আমার বেগুনটা কাটা শেষ হয়ে গেছে, সাথে কিন্তু আলুও কাটা শেষ হয়ে গেছে। আর আলু কিন্তু একবার ধুয়ে আমি বেগুনের মধ্যে রাখিয়ে দিয়েছি, যেহেতু মানে আলুগুলা কালো হয়ে যায় কষে, তাই জন্য একবার জলে ধুয়ে না তারপরে রাখিয়ে দিয়েছি। এইভাবে রাখিয়ে দিলে আর কালো হয় না। আর এই তো আবারও কিন্তু আলুটা কাটিয়ে নিয়েছি, মানে পুরল দিয়ে আর ঝিঙ্গা দিয়ে বানাবো, তাই জন্য। আর এই তো একটু করে সবজি কাটছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিয়ে দিবেন। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। সবাই একটুখানি সাপোর্ট করবেন, ফুল ভিডিওটা দেখে নেবেন। আশা করছি সবার অনেকটা ভালোই লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে না এই তো 2 রকমের সবজি, এক রকমের সবজি কাটা শেষ হয়ে গেছে, আর এক রকমের সবজি কাটা শুরু করিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ঝড় বৃষ্টির দিন, হঠাৎ ঝড় আসে, হঠাৎ বৃষ্টি আসে, এর কোনো মানে টাইম নাই। আর এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই জন্য ভাবলাম সবজিটা আবার কাটিয়ে রাখিয়ে দেই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটাটা শেষের দিকে হয়ে আসছে। আর এই কয়েকটা রয়েছে, এগুলা কিন্তু ফ্রিজে রাখিয়ে দিব, পরে কাজে আসবে। আর এই দেখো আমার সবজিটা কাটা শেষ হয়ে গেছে। তারপরে এই দেখো হয়েছে এখন প্রায় 1টার দিকে আমি ওই চুলাতে বসিয়ে দিচ্ছি। তার সাথে এই দেখো মানে মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে পুরল দিয়ে একসাথে মিলিয়ে রান্না করছি। দেখতে মাশাল্লাহ যতটুকু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয়েছে। সবজির কালার দেখলেও বোঝা যায় কতটুকু স্বাদ হচ্ছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন। আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।